তাহলে গ্যাসের আচরণ থেকে আমরা বলেছিলাম অনেকগুলো অঙ্ক ছাড়বো, সেগুলোই আমরা আজকে ছাড়তে চলেছি। পরপর অঙ্ক পাবে গ্যাসের আচরণ থেকে। এর আগে আমি 4-5টা ভিডিও দিয়েছি, সব কিছু প্রায় বোঝানো আছে। এখন শুধুমাত্র প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে। নতুন বই লেসনগুলোয় 2-3টা অঙ্ক দেওয়া আছে, সেগুলোতে যথেষ্ট নয়। আমরা মাধ্যমিকে প্রত্যেক 10 ইয়ার্সের একদম অঙ্ক নিয়ে এসেছি। এটা মাধ্যমিক 2000 এমপি 2017 সালের কোশ্চেন, ডাইরেক্ট সবাই দেখতে পারো। যারা নতুন মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো অঙ্কটা সবাই পড়ো, রিডিং স্কিল ভালো চাই। এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 ঘনমিটার হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার পারদস্তম্ভ, এই জি মানে পারদস্তম্ভ চাপে গ্যাসটির আয়তন কত হবে? তো এক্ষেত্রে আমরা সবসময় গ্যাসের ধর্মের জন্য একটা ফর্মুলা ইউজ করব, P1V1/T1 সমান P2V2/T2। আগেই বলেছি এগুলো সব প্রচলিত অর্থ প্রমাণ করে। পি মানে চাপ, ভি মানে আয়তন, টি মানে উষ্ণতা, পরম উষ্ণতা। P1 মানে প্রাথমিক, আমি প্রতিবার আর প্রাথমিক লিখবো না, তুমি পরীক্ষার সময় প্রাথমিক লিখবে। V1 মানে প্রাথমিক আয়তন, T1 মানে প্রাথমিক উষ্ণতা, P2 মানে অন্তিম চাপ, V2 মানে অন্তিম আয়তন, T2 মানে অন্তিম উষ্ণতা। প্রতিটা অঙ্কতেই এভাবে হবে, আমি প্রতিবার আর লিখবো না, তুমি নিজে এটা মেনটেন করবে যে এটা প্রাথমিক উষ্ণতা। তাহলে এখানে কি দিয়ে আছে বলো? এখানে অঙ্কটাতে এসটিপি মানেই হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, যেখানে টেম্পারেচার হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 0 + 273 সমান 273 কেলভিন। এইটা স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে 273 কেলভিন হবে। আর চাপটা সবসময় স্ট্যান্ডার্ড হলে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ হবে। বলা এসটিপি থাকলেই এটা হবে। এনটিপি থাকলে 25 ডিগ্রি উষ্ণতা হবে, আর চাপটা তুমি নিজের থেকে চাপটা দিবে, তখন নর্মাল টেম্পারেচারে চাপটা দেওয়া থাকবে। এসটিপি হলে চাপটা দেওয়া থাকবে না, চাপটা 76 সেমি মনে রাখতে হবে এসটিপি হলে। তাহলে এখানে আমি আর লিখছি না বাংলা ভাষায় কথাটা। এখানে P1 সমান কত বলো? P1 সমান 76 সেন্টিমিটার। এখানে V1টা দেওয়া আছে 52 ঘনমিটার, মিটার কিউব। আর T1টা এসটিপি বলা আছে, অর্থাৎ 273 কেলভিন। তাহলে আবার কি কি দিয়ে আছে বলো? P2 কত? P2 হচ্ছে 104 পারদস্তম্ভের চাপ। V2 কত? V2টাই তো জিজ্ঞাসা চিহ্ন। আর T2টা সেম 273 কেলভিন বলা আছে। দেখো অপরিবর্তিত উষ্ণতা অর্থাৎ 273। তাহলে এবার ফর্মুলা আমার কিন্তু মাদার ফর্মুলা, আমি পৃথিবীতে একটাই ফর্মুলা ইউজ করবো এই অঙ্কটার জন্য। দেখো P2V2/T2 সমান P1V1/T1। আচ্ছা, পরীক্ষাতে তোমরা কিন্তু এখানে এই প্রাথমিক চাপ ব্র্যাকেটে P1 ওইটা লিখবে, আমি লিখছি না, বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে এখানে টেম্পারেচার মান বসারই দরকার নেই, টেম্পারেচার কাটা যাবে। আচ্ছা বলো P2 মান কত? P2 মান দেওয়া আছে 104, V2 তো জিজ্ঞাসা চিহ্ন, P1 বলা আছে 76 আর V1 বলা আছে 52। দেখো P1 V1টা আমি এইদিকে লিখলাম, যেহেতু P2 বার করতে বলেছে, নাহলে সমাধান করে আবার সেই দিকে নিয়ে আসে অসুবিধা। তাহলে V2 মান কত বোর্ডে আসছে তো? তাহলে V2 মান কত? 76 × 52/104, 76 × 52/104, 52 দুগুণে 104 আমরা জানি, আর 76 38। তাহলে গ্যাসটার চাপ হবে 38, এই আয়তন। তাহলে নির্ণয় আয়তন গ্যাসটির 38 ঘনমিটার। এই অঙ্কটা মাধ্যমিক 2017 সালে পড়েছিল, এই বছরও বিরাট পড়ার চান্স। আমি 10 ইয়ার্সের কোশ্চেন, আশা করি সবাই বুঝে গেছো। এই অঙ্কটি ঢাকা দিয়ে নিজে না দেখে অঙ্কটা প্র্যাকটিস করো ঝট করে। আর P1V1 সমান T1, P1V1/T1 সমান P2V2/T2 দিয়ে সব অঙ্ক হবে এই টাইপের যত। যদি স্থির চাপ থাকে P1 কাটা যাবে, যদি স্থির আয়তন থাকে V1 কাটা যাবে, যদি স্থির, মোট কথা একই সূত্র দিয়ে সব অঙ্ক হবে। ওকে, সবাই প্র্যাকটিস করো। পর মাধ্যমিক পরীক্ষা 2017 সালে অঙ্কটা পড়েছে। আবার দেখো অথবা ছিল 4 অ্যাটমসফিয়ার চাপে ও 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? আর এর মানটা দেওয়া আছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। আর এর ভিডিওর আমি একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দিয়েছি, সবাই আর ভিডিওটা দেখবে অবশ্যই, তাহলে বুঝতে পারবে। যদি এই মানটা থাকে তখন আমি ইউজ করব 1/12। শোনো, এইটা হচ্ছে বাড়িটা 0.082, কিন্তু মূর্তিটা 1/12। আর এর 0.082 কোনো দিন ক্যালকুলেশনে লাগাবে না, লাগাবে কত? 1/12। আর যদি জুল ফর্মে দেয় তাহলে 25/3 লাগাবো, আমি বলেছি আর এর মানের ভিডিওতে। স্মার্ট ক্যালকুলেশনে সবসময় 1/12 চলছে আজকাল ফিজিক্সে। আর এর মানটা হ্যাঁ, যদি 0.02 এবারে জুলে যদি দিয়েছে তখনও তুমি যদি 1/12 বসাবে তাহলে মরবে, তখন বসাতে হবে 25/3। এটা শর্টকাট রুল। তো দেখো ফর্মুলা এখানে ইউজ হবে PV সমান nRT। নিশ্চয়ই সব কিছুর পরিচয় তোমরা দিবে নিজেরা। P মানে চাপ, তাহলে চাপ P সমান কত বলো? চাপ P সমান 4 অ্যাটমসফিয়ার, মানে বায়ুস্তম্ভ চাপ। ভিটা আয়তন বার করতে বলেছে অঙ্কটার, আয়তন V সমান জিজ্ঞাসা চিহ্ন
টিটা তাপমাত্রা বা পরম উষ্ণতা দেওয়া আছে কত, লেখা যদি না বোঝাচ্ছে জুম করো, টি সমান 300 কেলভিন, এই অঙ্ক তো দেওয়া আছে, আমি স্পিডে অঙ্ক করব। আর মোল সংখ্যা, এনটা মোল সংখ্যা এন মানে একটা মোল সংখ্যার আমি স্পেশাল ভিডিও ইউটিউবে দেওয়া আছে, পড়ে আছে, ভিডিও দেখবে, মোল সম্বন্ধে ধারণা, বাহাদুর মাঝি সার্চ করবে। তাহলে মোল সংখ্যা এখানে কত, মোল সংখ্যা হচ্ছে সাপ্লাই ওজন 8 গ্রাম, আর হাইড্রোজেনের আণবিক ওজন জানো তো সবাই, হাইড্রোজেনের সংকেত H2, চিহ্ন H, তাহলে সংকেতের 1 ইন্টু দুটো হাইড্রোজেন আছে, 2 1 কে 2। দেখো পারমাণবিক ওজনটা দেওয়া আছে, পারমাণবিক ওজন সবসময় দেওয়া থাকবে, পারমাণবিক ওজন পড়াশোনার দরকার নেই। তাহলে সাপ্লাই ওজন 8 গ্রাম আর আণবিক ওজন আমি জানি 2, তাহলে মোল সংখ্যা হলো 4, মোলের কোনো একক নেই। আবার বলছি, মোল সংখ্যা মানে কি ক্যাদ দাও, এটাও একটা অঙ্ক ছোট নিচের ক্লাসে, সাপ্লাই ওজন দেওয়া থাকবে বইয়ে বাই আণবিক ওজন। আর এখানে কি দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 0.082, যতবার লিখবে তত মনে থাকবে, লিটার, অ্যাটমোস্ফিয়ার, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। আর এর ক্লাস দেখো, আর এর শুধু স্পেশাল আমি একটা আর এর ক্লাস ছেড়েছি ইউটিউবে, এইটা শুধুমাত্র লেখা থাকলো শৌখিন, আমি ইউজ করব এটা না, আমি ইউজ করব 1/12 পুরো এককটা। চলো আমরা সবাই জানি পিভি সমান এনআরটি, এডি থেকে মানগুলো বসাও, বলো পি এর মান কত 4, ভিটাতে জিজ্ঞাসা চিহ্ন, এন এর মান রেডি করা আছে আমার 4 মোল সংখ্যা, আর এর মান 1/12। আর কখনো এইটা বুঝাতে যাবে না বোকার মতন, এইখানতে যারা বুঝাবে 1.082 তাদের সকাল হয়ে যাবে অঙ্ক। আর এইটা টিটা দিয়ে আছে 300। চলো ঝটাক করে ক্যালকুলেশন মারো, ভি সমান সমাধান জানো 4 4 নমস্কার, 12কে 300 দিয়ে ভাগ করলে 25। অতএব নির্ণেয় আয়তন সমান 25 লিটার। আশা করি সবাই বুঝে গেছো, সমাধান নিশ্চয়ই জানো। এইটা অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, মোল সংখ্যা বাই করাটা ইম্পর্টেন্ট, আর এর মান আমি 1/12 ইউজ করলাম, এটাও ইম্পর্টেন্ট। স্মার্ট অঙ্ক, স্মার্ট প্রসেস, সবাই ধ্যান দাও। 2017 সালে মাধ্যমিকে পড়েছিল, এটাও প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তুমি হাতের কাছে পাচ্ছ এবং প্রসেস পাচ্ছ, মানে বিরাট ব্যাপার। অবশ্যই অঙ্কটা একবার দেখে না দেখে প্র্যাকটিস করো। ওকে, এরপর আমরা 2018 সালের অঙ্কতে চলে এলাম। 2018 সালের মাধ্যমিকে পড়েছিল, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? সবাই পড়ছো, না পড়লে একটু জুম করবে। 2018 সালের মাধ্যমিকে পড়েছিল, দেখো আমি লিখে নিয়েছি, ফাউন্ডেশন করাই আছে আমার অঙ্কটা স্পিড করার জন্য। প্রাথমিক চাপ P1, প্রাথমিক আয়তন V1, প্রাথমিক উষ্ণতা T1, লেখা না বোঝা গেলে জুম করা যায় মোবাইল, যারা ইউটিউব থেকে দেখছো। অন্তিম চাপ P2, অন্তিম আয়তন V2, অন্তিম উষ্ণতা T2। এখানে প্রাথমিক চাপটা আমি P ধরে নিচ্ছি, P ধরি, তাহলে বলো চাপটা অন্তিম চাপ কত হচ্ছে, বলছে অন্তিম চাপ দ্বিগুণ হলো, তাহলে এইখানে টুপি হবে, এখানে আর ধরিও না, এখানে লিখে দিও না যে ধরি, কমন সেন্স লাগাও, এখানে পি তো এখানে টুপি হচ্ছে, কন্ডিশন দেয়া আছে। এইটা ভি ধরি, কোনো একক নেই, এককবিহীন, ওর একক দিই না, আমি কি জন্য একক নেবো, তাহলে এখানে ভিটা অর্ধেক হলো, V/2। টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া ছিল, কিন্তু সেন্টিগ্রেডে তো লিবে না এইসব অঙ্ক, 0 + 273 সমান 273 কেলভিন, তাহলে এইটা আমাকে জিজ্ঞাসা চিহ্ন T2টা। সূত্র আমি বলেছি চিরকাল এই অঙ্কটার জন্য একটাই সূত্র আছে পৃথিবীতে, সবাই কায়দা কেউ মারবে না, P1 V1 সমান P2 V2, কোনো সময় V1 T1 বাই V2 T2 ওইরকম করবে না, বোকামি করবে না, একটাই সূত্র লাগাও চিরকাল, চিরদিন চিরকাল, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। দেখো P1 এর মান আমি P ধরে নিয়েছিলাম, V1 V, T1টা আছে 273, P2টা কত 2P, P2টা 2P। আচ্ছা লেখা যদি বুঝাচ্ছে না, এইখানটা দেখো P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। দেখো P1 এর মান আমি ধরেছি P, V1 এর V, T1 এর 273, P2টা 2P, V2টা V/2 আর T2টা বার করতে হবে, সমান চিরকাল চিরদিন এই সূত্র বুঝাবে। দেখো 2 2 কেটে গেল, তাহলে এখানে PV উপরে কেটে গেল, VV কেটে গেল, উপরটা কেটে ভূত হয়ে গেল একদম, এইখানেও 1 থেকে গেল, এখানেও 1, তাহলে বলো T2 সমান 273 কেলভিন। দেখো T2 তার মানে যা ছিল, T1 যা ছিল, T2 তাই থাকছে, অর্থাৎ এখানে লাস্টে তুমি সেন্টিগ্রেডে উত্তর লিখবে, কারণ সেন্টিগ্রেডে তোমাকে উষ্ণতা সাপ্লাই দিয়েছে, তুমিও সেন্টিগ্রেডে উষ্ণতা লাস্টে বাই করে দাও, এটাই নিয়ম। তাহলে নির্ণেয় উষ্ণতা লেখা যদি না বোঝা যাচ্ছে কথা শুনো, হাত লেখা যদি না বোঝা যাচ্ছে নিজে হাত লেখা ফ্যান্সি করো, পুরা চুমকি বসাও, আমার স্পিডে করতে হচ্ছে। নির্ণেয় উষ্ণতা 273 বিযুক্ত 0 সমান 273 কেলভিন, নিশ্চয়ই বুঝে গেছো। দেখো উষ্ণতা স্থির থাকছে, দেখো পিভি প্রথমেও যা ছিল পরেও পিভি তাই হচ্ছে, প্রথমে পি ধরেছিলাম চাপ,
আয়তন ভি, তাহলে পিভি ছিল, পরে চাপটা দ্বিগুণ হলো, আয়তন অর্ধেক হচ্ছে, সেই তো পিভিই থাকছে। পিভির মান চিরকাল একই সূত্র, কোন সূত্রে থাকে? বয়েল সূত্র। এখানে বয়েল সূত্র পুরা উষ্ণতা স্থিতিতে ছিল, মুখে মুখে অঙ্কটা হবে। যদি পরীক্ষায় 4টা অপশন মারা কোষ পরীক্ষা থাকে, তাহলে তুমি ঝটাক করে উষ্ণতা 273 কিছু না করে বসিয়ে দিবে 1 সেকেন্ড সময়। কারণ তুমি বলছো চাপ দ্বিগুণ করা হচ্ছে, আয়তন অর্ধেক, তাহলে পিভি ফিক্সড। পিভি ফিক্সড কোন সূত্রে থাকে? বয়েলের সূত্রে উষ্ণতা ফিক্সড, উষ্ণতা স্থির এমনিতে, তার মানে উষ্ণতা যা দেওয়া থাকবে সেটাই থাকবে। আশা করি বুঝে গেছো। এরপরেও যদি কেউ বুঝতে না পারছো, তাহলে ওয়েট করো, নিজের ছেলের সাথে বুঝবে, ঠিক আছে? ওকে, চলো। মাধ্যমিক পরীক্ষা 2018 আরেকটা অঙ্ক দিয়েছে, দেখো। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে হবে এইটা। গ্যাসটির এখন যে আয়তন হলো বা অন্তিম আয়তনের সাথে প্রাথমিক আয়তনের অনুপাত কত? অঙ্কটা সবাই পড়ো, মাধ্যমিক 2018 সালে পড়েছিল, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। আমি 17 সাল থেকে কোয়েশ্চেন দিচ্ছি, সবাই নিশ্চয়ই সাথে আছো। প্রাথমিক চাপ P1, এক্ষেত্রে আমি পি ধরি, চাপ স্থির আছে তাও পিই থাকলো, পি আর ধরিবার দরকার নেই, পিটা পিই থাকলো। P1 প্রাথমিক চাপ, অন্তিম চাপ P2। এর আগের অঙ্কতে আমি বুঝিয়েছি প্রাথমিক আয়তন V1 সমান, এক্ষেত্রে আয়তন অনুপাত করতে হবে, তাহলে V1ই থাক, অন্তিম আয়তন V2ই থাক। উষ্ণতা T1টা আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড প্রাথমিকটা, তো 0 তো শুনবে না, সেন্টিগ্রেডে কোথাও শুনবে না, তার মানে 273 কেলভিন। নিশ্চয়ই জানো সবাই, 0 সেন্টিগ্রেডের সঙ্গে 273 যোগ করতে হয়। অন্তিম উষ্ণতা দেওয়া আছে এখানে 546 ডিগ্রি সেন্টিগ্রেড, তো 546 প্লাস 273 কেলভিনে নিয়ে যেতে হবে, এটা যোগ করলে হবে 819 কেলভিন। চলো, আমরা সবাই জানি সূত্র, এদিকে আমি করছি, দেখো P1 V1/T1, লেখা যদি না বুঝাচ্ছে জুম করে দেখো P2 V2/T2, সবাই জানি, আমরা জানি, তুমি লিখতে পারো, বা যে এখনও জানো না সে লেখো, আমি জীবনে জানবো না P1 V1/T1 সমান P2 V2/T2, ওইটাই লেখো, যে জীবনে জানবো না সমান এইটা। হ্যাঁ, তো এখন P1 এর মানটা P, V1 V থাক, T1 আছে, দেখাচ্ছে না, তাহলে এইটা এইখানটা আমি মুছে এইখানটায় লিখছি। দেখো আমরা জানি P1 V1/T1 সমান P2 V2/T2, তাহলে P1 এর মান P, V1 এর মান V1ই, T1 এর মান আছে 273, এইটা Pই থাকছে, P2টা V2টা হচ্ছে V2, আর এইটা 819। দেখো 273 ঘর নামটা মুখস্থ রাখতে হবে, 273 একে 273, 273 3 819, 3 3 9 3 7 21, গ্যারেন্টি একদম। 273 একে 273, 200 পি তো নমস্কার, একই পিটা স্থির চাপ আছে, তাহলে বলো V1 এর তলে V2 নিয়ে যাও, এই V2টাকে এইখানে নিয়ে আসো, আর একটাকে এইখানে নিয়ে চলে যাও, বাস। এই দুটো যেমন আছে তেমনি থাকছে, তাহলে এটাও সবাই বুঝতে পারে না, লেখা যদি না বোঝাচ্ছে একটা উঠাবে, তাহলে V1/V2 সমান 1/3 লেখা দেখাচ্ছে। তাহলে নির্ণেয় অনুপাত, আয়তনের অনুপাত বার করতে বলেছিল, V1:V2 সমান 1:3। অঙ্ক শেষ, ঘটনা শেষ, সবাই বুঝবে। এটা একটা অন্য টাইপের অঙ্ক দিয়েছিল, দেখো V1 V2 দুটোই সাপ্লাই দেয় নেই, উষ্ণতা দুটো দিয়েছিল, স্থির চাপ দিয়েছিল, তো V1 V2 দুটোই যখন দেয় নেই তখন নিশ্চয়ই অনুপাতে যাবে। ও দুটোই না দেওয়া থাকলে, একটা দেওয়া থাকলে V2 বের করতাম, V2 দেওয়া থাকলে V1 বের করতাম, দুটোই দেওয়া নেই, তাহলে অনুপাত দিয়েছে, ঠিকই আছে। বিভিন্ন ভ্যারাইটির অঙ্ক, 2018 সালে দুটো অঙ্কই তথ্য কম ছিল, কিন্তু ভ্যারাইটি অঙ্ক, একদম জাম্পেস অঙ্ক। ওকে, গ্যাসের আচরণের অঙ্ক 2019 সালে পড়েছিল, সবাই দেখবে, এটি জাম্পেস অঙ্ক, একদম জাম্পেস অঙ্ক আছে এটা। দেখো কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি উষ্ণতায়, কোনো গ্যাসের ওই ভর 1 গ্রাম আর 7 ডিগ্রি উষ্ণতায় ও 2 অ্যাটমোস্ফিয়ার চাপে গ্যাসটির আয়তন 410 মিলিলিটার আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। আর এর মান দিয়ে আছে 0.082 লিটার অ্যাটমোস্ফিয়ার মোল ইউনিভার্স কেলভিন ইউনিভার্স। আর এর প্লাস্টিক দেখবে ভিডিওটা, ইউটিউবে দিয়ে আছে, গ্যাসের আচরণ বাহাদুর মাঝি আর এর মান নির্ণয়, দেখবে সুপার হিট, বুঝতে পারি যাবে পুরা। দেখো এখানে পিভি সমান এনআইটির অঙ্ক বটে, এটা বুঝতে পারছো তো? বার করতে বলিছে মোলার গ্যাস ধ্রুবক সমান, মোল যদি না পড়িছো বাহাদুর মাঝি মোলের ধারণা সার্চ করো, জুনিয়র কেমিস্ট্রিতে পাবে। আমি 5-6-এ মোলের ধারণা দিই, 5 ক্লাসে আমি ছিলাকে মোলের ধারণা দিই, প্রত্যেকটা 5-এর স্টুডেন্ট 6-এর স্টুডেন্টকে আমি মোলের ধারণা দিয়ে দিই।
জুনিয়র স্টুডেন্টকে আমি সব দিয়ে দিই A to Z। দেখো মোল বলতে কি বুঝি, মোল বলতে এখানে খুব ইম্পর্টেন্ট। মোল হচ্ছে N, সাপ্লাই ওজন বাই আণবিক ওজন। সাপ্লাই ওজন এখানে কত আছে বলো, W/M। M হচ্ছে আণবিক গুরুত্ব গ্যাসটার, তাই এখানে সাপ্লাই ওজন M আর আণবিক ওজন আমি M ধরলাম। এই আণবিক ওজনটা এখানে বের করতে হবে এই অঙ্কটাতে। তাহলে 1/M সমান জিজ্ঞাসা চিহ্ন। আমি মোল বের করবো না, মোল বের করলে হয়তো লাস্টে তোমাকে 1 দিয়ে ভাগ করে দিতে হইতো, তবে আণবিক ওজন পেতে। ক্যাপ দেও এইখানটায় তুমি কেয়ার ইট। অঙ্কটা ভালো ছিল, 2019 সালে পড়েছিল। জাম্পেস অঙ্ক পড়ে, জাম্পেস একদম। দেখো চাপ কত, চাপটা জানো সবাই P। এখানে দিয়ে দিয়েছে 2 ATM, ঠিক আছে। আর এর এককটাও ATM আছে, মিলাইতে হবে। চাপটাও ATM আছে, কোনো ব্যাপার নাই, চলবে। আয়তন দেখো, আয়তন V সমান দেওয়া আছে 410 ml, 410 মিলিলিটার। এইটা মিলিলিটার চলবে না, কারণ এইখানে লিটার আছে। তাহলে 410কে 1000 দিয়ে ভাগ করে রেখে দাও তুমি, চুপচাপ থাকে। এটাকে এখন জুড়াই দাও, কাটাকাটি করো না, 410/1000ই থাক। এত লিটার হয়ে গেল, মিলিলিটার থেকে লিটার করলাম। অঙ্ক লিবে না, আর এর মানটা লিটার আছে, বোঝার চেষ্টা করবে। আর এর মান আমরা সবাই জানি, এক্ষেত্রে দিয়েছে 0.082 লিটার, অ্যাটমোস্ফিয়ার, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। দেখো এইটাকে একটু 82/1000 করে রেখে দাও, সুবিধা হবে। দশমিক জানো তো, 3 দশমিক আছে, 82/1000 ওই এককটাই থাকলো। এইখানে 1/12 বসাবো না, 1/12 বসাবো না। এখানে 41-এর তথ্য আছে, 41-এর সঙ্গে 82-র সম্পর্ক খুব ভালো, ঠিক আছে। এইবারে তোমাকে আরেকটা তথ্য আছে, উষ্ণতা। বলো উষ্ণতা কত দিয়ে আছে, বোর্ডটা লেখা দেখাচ্ছে তো। তাহলে উষ্ণতা কত, উষ্ণতা আছে 7 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 7 + 273 সমান 280 কেলভিন। বাস, সব তথ্য তোমরা লেখো। যদি না লেখা বুঝাইছে জুম করো, এমন লেখা বুঝাইছে না ছেড়ে দাও, অন্য ভিডিও দেখবো। অমনি না, ভিডিওটা ভালো আছে, তুমি দেখো, লেখাটা জুম করে দেখো, ভালো লাগবে। আমরা জানি PV সমান nRT, PV সমান nRT আমরা জানি। বলো P এর মান কত দিয়ে আছে বাবা, P এর মান দিয়ে আছে 2 বাবা। V এর মান আমার ভাজা আছে বাবা 410/1000 বাবা। N এর মান 1/M বাবা, এমটাই আণবিক গুরুত্ব বাবা। R এর মান 82/1000 বাবা। আর T এর মান দিয়ে আছে 280 বাবা। দেখো কাটাকাটি কেমন যাবে, 1000 নমস্কার। 41 শূন্য কাটো, 280 শূন্য কাটো, 41 দুগুণে 82, 82 একবারই কেটে দাও। এইদিকে M নিয়ে চলে আসে, ওইদিকে 28 পড়ে আছে। তাহলে গ্যাসটির আণবিক ওজন, গ্যাসটি জানি না কি বটে, আণবিক ওজন 28। বলো কোন গ্যাসের আণবিক ওজন 28 হয়, নাইট্রোজেন। আমরা জানি, গ্যাস জানি না তো কি আছে, বাইক করে দেবো। এখানে গ্যাসটা বার করতে বলে নাই, বেশি এক্সপার্ট দেখাও না তুমি, এখানেই ছেড়ে দিবে গ্যাসটি আণবিক ওজন 28 গ্রাম করে। গ্যাসটি নাইট্রোজেন বটে, নাইট্রোজেন 7 নম্বর বলে, আর পারমাণবিক ওজন 14 হয়, তাহলে নিশ্চয়ই গ্যাস 14 দুগুণে 28 হচ্ছে। আমরাকে লুকাইতে লাগবে গ্যাস কি বটে। এইটি 2019 সালে পড়েছিল, সবাই বুঝতে পেরেছি আশা করি। দারুণ টাইপের অঙ্ক, একটু নতুনত্ব আছে অঙ্কটাতে, যেহেতু এমটা বার করতে বলেছিল। এখানে মোল বার করতে বলে নাই। মোল মানে হচ্ছে সাপ্লাই ওজন, অঙ্ক দেওয়া থাকবে 5 গ্রাম 6 গ্রাম বাই আণবিক ওজন। আণবিক ওজন কিন্তু চিরসত্য। কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব হচ্ছে 44, অক্সিজেনের আণবিক গুরুত্ব হচ্ছে 32, নাইট্রোজেনের আণবিক গুরুত্ব 28, হাইড্রোজেনের 2। এগুলো মনে রাখতে হবে, নিশ্চয়ই অনুপরমাণুর ধারণা আছে। নিচের ক্লাসে দেখো, যদি মোলের কারো ধারণা না আছে, আমি দেখেছি ক্লাস 10-এ উঠে অনেকেই মোলের ধারণা জানে না। সার্চ করো বাহাদুর মাঝি মোলের ধারণা, দারুণ ক্লাস দিয়ে আছে 20 মিনিটের। দুর্দান্ত তুমি মোল সম্বন্ধে ধারণা পাবে, পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক ওজন। এইলা জুনিয়র কেমিস্ট্রি, এইলা 5-6-এ ক্লিয়ার করতে হবে বর্তমানে, মোল দল ইত্যাদি। 10-এ উঠে তুমি মোলের থেকে তো অঙ্ক পাবে। আশা করি সবাই বুঝেছো। যদি না বুঝেছো একটু ক্যাপ দাও, আরও একটু ঘুরে ঘুরে ভিডিওটা দেখো, নিজে না দেখে অঙ্কটা প্র্যাকটিস করো। এটা 2019। এরপর আমি পরপর প্রত্যেক সালের তোমার চোখের সামনে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের গ্যাসের আচরণ থেকে সব অঙ্ক দিয়ে দিচ্ছি। গ্যাসের আচরণ থেকে অঙ্ক সংক্রান্ত কোনো কোয়েশ্চেন তোমার আটকিবে না। আর থিওরি সম্বন্ধে আমি সব ভিডিও দিয়েছি। ওকে, এরপর 2019 সাল মাধ্যমিকের আরেকটা কোয়েশ্চেন, গ্যাসের আচরণের অঙ্ক চলছে আমাদের। এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 ঘনসেমি আয়তন অধিকার করে কত চাপে 27 ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসটি 300 ঘনসেমি আয়তন অধিকার করবে। চাপটা বার করতে বলেছে। দেখো আমার সাতটুকু তথ্যগুলো আমার রেডি করা আছে। প্রাথমিক চাপ P1, প্রাথমিক চাপ P1 সমান বলা আছে এসটিপি। তো এসটিপি তুমি 76 সেমি বসাতে পারো, 1 অ্যাটমোস্ফিয়ার বসাতে পারো, যা ইচ্ছা তাই বসাও। যা ইচ্ছা তাই নাই, দুটার মধ্যেই হয় 76 সেমি নাইলে 1 অ্যাটমোস্ফিয়ার। প্রাথমিক আয়তন V1, প্রাথমিক আয়তন V1 বলা আছে 273 ঘনসেমি, 273 সেমি কিউব। প্রাথমিক উষ্ণতা দেওয়া আছে সাপ্লাই এসটিপিতে, এসটিপি মানে 0 ডিগ্রি, মানে 273 কেলভিন। আশা করি সবাই বুঝে গেছে এই তথ্যগুলো। অনেক অঙ্ক করছো, প্রায় 5-6টা অঙ্ক করা হয়েছে। আমি 17 সাল থেকে লাগাতার অঙ্ক দিচ্ছি।
মাধ্যমিক পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন হাতের কাছে পাওয়া মানে সোনার স্বপ্ন পাওয়া। পরপর পাচ্ছি আমি। অন্তিম চাপ P2, অন্তিম চাপ P2 এখানে জিজ্ঞাসা চিহ্ন। অন্তিম আয়তন V2 300 ঘনসেমি দেওয়া আছে, 300 ঘনসেমি। অন্তিম উষ্ণতা দেওয়া আছে, কত উষ্ণতা দেওয়া আছে যেন 27 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু সেন্টিগ্রেড অঙ্ক চলবে না, তাহলে 27 + 273। আমি ঝড়ের বেগে অঙ্ক করবো। 27 + 273 = 300। লেখা যদি না বুঝাচ্ছি জুম করো, আশা করি নিজে লেখো। 27 + 273 বুঝাইছে না তো কী হয়েছে, তো ভালো আছে, বুঝাইছে না, না বুঝে থাক, নিজে বুঝছো তো 27 + 273 হবে। ডাইরেক্ট 300 কেলভিন লেখো, 27 ডিগ্রি সমান, প্লাসটা দেখাবারই দরকার নেই। 273 মনে মনে করো, এটা 300 কেলভিন। ওকে, চলো আমি সূত্র লাগাচ্ছি। দেখো P2V2/T2 যখন যেমন তখন তেমন। P2 বার করতে বলেছে, তো P2টা আগের থেকে এদিকে লিখি, নাহলে সেই পরে এদিকে নিয়ে আসতে হয়, সমাধানটা দেখতে খারাপ লাগে। দূরদর্শিতা চাই একটু হালকা, বাস। চলো P2V2 মান বসাও। বোর্ড বুঝাচ্ছে, লেখায় বুঝাচ্ছে, তাহলে P2 মান কত? P2 মান কত আছে বলো? P2 মান দেওয়া আছে জিজ্ঞাসা চিহ্ন। V2 বলা আছে 300, T2 300। এখানে কোনো একক বসাবো না, সব মান বসাবো, শুধু সংখ্যা মান। যখন অঙ্কটা তো বসাবো শুধু সংখ্যা মান, কে আর দেবে এটা? একক বসাবো না। অনেকে ধারণা থাকে যে একক টিকে স্যার বসাবো না, স্যার একক বসাবে না অঙ্ক তো ক্যালকুলেশনে, এটা সমাধান চলছে যেহেতু। P1 কত? P1 দেওয়া আছে 76 ধরেছি। V1 কত? 273, এটাও 273। চলো 273 নমস্কার, 300 নমস্কার। তাহলে P2 সমান কত? নমস্কার মানে কেটে গিয়েছে, ওইটা আমি নমস্কার বলি, এটা 76। তাহলে নিশ্চয়ই গ্যাসটার অন্তিম আয়তন, অন্তিম চাপ মানে পরের চাপটা হলো 76 সেমি পারদস্তম্ভ। কেউ যদি 1 অ্যাটমস্ফিয়ার ধরতো তাও চলতো। STPতে প্রমাণ চাপ হয় 1 অ্যাটমস্ফিয়ার লেখো বা 76 সেমি পারদস্তম্ভের চাপ। তাহলে নির্ণেয় চাপ হচ্ছে 76 সেমি, নির্ণেয় চাপ হচ্ছে 76 সেন্টিমিটার, বা STPর যে চাপটা সেই চাপটাই আসে, চাপ অপরিবর্তিত থাকছে। আশা করি অঙ্কটা সবাই বুঝে গেছো। অঙ্কটাকে বন্ধ করে অঙ্কটা পড়ার পর একবার না দেখে করো, তারপরে আমার অঙ্কটা দেখবে। ওই আগের মোশনেই তুমি অঙ্কটা বন্ধ করে একটু নিজের ট্রাই মারবে। এইটা ছিল মাধ্যমিক 2019 সালের গ্যাসের আচরণ থেকে অঙ্ক। গ্যাসের আচরণ থেকে সবসময় দুটো অঙ্ক দেয়, মাঝে কোথাও থাকে একটা PV সমান nRT দেয়, একটা P1V1/T1 = P2V2 দেয়। PV সমান nRT আমি আগের ভিডিওতে বলেছি, এখন বললাম P1V1/T1 = P2V2/T2। এই দুটি সূত্র দিয়েই যে কোনো অঙ্ক গ্যাসের আচরণের করা যায়। ওকে, দেখো 2020 সালে একটা জাম্পেস অঙ্ক দিয়েছিল। জাম্পেস সালটা লক্ষ্য করো, বইটা খোলো, কোয়েশ্চেন যদি কারো কাছে হেল্প আছে দেখো। কোয়েশ্চেনটা দিয়েছিল 27 ডিগ্রি উষ্ণতায় 700 মিলিমিটার পারদস্তম্ভের চাপে 32 গ্রাম অক্সিজেন ও 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্বারা অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো। গ্যাসের আচরণের অঙ্ক, মাধ্যমিক 2020। তো এক্ষেত্রে এই অঙ্কটা আমি দুটো নিয়মে করব, দুটাই তোমাকে দেখতে হবে। একটা প্রথমে এমনি পড়ব, একটা চাকরি পরীক্ষার জন্য। এটা চাকরি পরীক্ষায় ANM GNM বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এটা দেয়, BSc নার্সিংও এটা দিয়ে দেয়, এমনকি নিট পরীক্ষা তো এটা দেয়, ডাক্তারি পরীক্ষাও এই অঙ্কটা পড়ে। 4টে অপশান দিয়ে দেবে তোমার। অঙ্কটা দেখো, প্রথমে একটা মোল সংখ্যা যদি ক্লাস না করা আছে, মোলের ধারণা বাহাদুর মাঝির ক্লাসটি তুমি করো, পড়ে আছে ইউটিউবে। মোলের ধারণা বাহাদুর মাঝি সার্চ করো, বা অন্য কোনো সার্চ করো, ইউটিউব থেকে মোল সম্বন্ধে একটু পড়ে নাও। আমার ক্লাসটা ঘরোয়া বাংলায় পড়াইছি আমি, তুমি বুঝতে পারবে সহজেই। 5-6 স্ট্যান্ডার্ডে পড়াইছি আমি এটা। আমি 5-এর ছেলেকেই মোলের ধারণা দিই। অনেকে টেনে উঠে মোলের ধারণা পায় নাই, তো তাদের জন্য বলছি কথাটা, তাদের একটু দেখতে সুবিধা হবে। মোলটা বুঝে নাও, একদম সহজ। তুমি হয়তো কোনো কারণে মিস করে গেছো, মোলটা বুঝতে পারো না। দেখো এই অঙ্কটা PV সমান nRT হবে, কিন্তু আর তথ্যই নেই, আর এরও মান নাই, কোনো কিছুই তথ্য নাই। ভালো করে অঙ্কটা পড়ো। রিডিং স্কিল খুব ইম্পর্টেন্ট, রাইটিং স্কিল নয়। লেখার কোনো ভাষার দরকার নেই। দেখো উষ্ণতা 27 ডিগ্রি আর উষ্ণতা 700 মিলিমিটার পারদস্তম্ভ, দুটো গ্যাস আছে এখানে, একটা অক্সিজেন একটা কার্বন ডাইঅক্সাইড, তাদের আয়তনের অনুপাত বের করতে বলেছে। তো আমি অক্সিজেনের অঙ্কটা আগে করছি। দেখো প্রথমে একটা আমি সবার জন্য করছি। অক্সিজেনের ক্ষেত্রে দেখো উষ্ণতা P, উষ্ণতা আছে এক্ষেত্রে P, আরে উষ্ণতা এই চাপটা P আছে, তো P এর মান 760 আমার বসাচ্ছি না, আয়তনটা V1 ধরলাম। আমি কিন্তু ধরাধরি করে লিখছি না, মনে মনে বলছি, তুমি কেয়ার দাও। এনটা মোল সংখ্যা, তো মোল সংখ্যা অক্সিজেনের কত হয় দেখো, সাপ্লাই ওজন বা আণবিক ওজন। সাপ্লাই ওজন আছে 32, আবার আণবিক ওজন অক্সিজেনের 32 হয়, তাহলে মোল সংখ্যা 1। আমি ডাইরেক্ট মোল সংখ্যাটা 1 লিখছি। দেখো মোল সংখ্যা আলাদা, অক্সিজেনের মোল সংখ্যা কিন্তু তুমি বাই করে নিচ্ছ আগে। সাপ্লাই ওজন বা আণবিক ওজন, সাপ্লাই ওজন এখানে 32 আছে, আবার আণবিক ওজন 32 হয় আমি জানি। অক্সিজেন 8 নম্বর মূল, পারমাণবিক ওজন 16, আণবিক ওজন 32, এটা জানতে হবে। O2 সবচেয়ে, যেহেতু এর সংকেতটা O2, চিহ্নটা O, সংকেতটা O2, মানে অণুটা O2। তাহলে 8টা আমি আর রেখে দিলাম, এখন কাটাকাটি যাবে যেহেতু অনুপাতের কেস। আর উষ্ণতা টিটা এখানে বসাবে, তো বসাবে 300 কেলভিন হবে, বসাবার কোনো লাভ নাই অঙ্কটাতে, টিটা টি রেখে দাও বাস। এটা অক্সিজেনের ক্ষেত্রে এটা 1 নম্বর। দেখো আমি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে করছি, কৃপা ধ্যান দে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে মোল সংখ্যা খুব ইম্পর্টেন্ট।
কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট। দেখো মোল সংখ্যা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সাপ্লাই ওজন কত আছে বাবা? 44 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন আমি জানি 44 হয়, ওইভাবে অঙ্কটা সেট করেছে, তাহলে মোল সংখ্যা ইয়ারও 1, মানে মোল সংখ্যা দুজনেরই 1। 32 গ্রাম অক্সিজেনেরও মোল সংখ্যা 1, 32 গ্রাম কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডেরও মোল সংখ্যা 1। অদ্ভুত একটা দিয়েছে, দুজনেরই মোল 1 দিয়ে দিয়েছে ডাইরেক্ট। ও সাপ্লাই ওজন দিয়েছিল, তো আণবিক ওজন যারা জানে তারা মোল সংখ্যা ঝাট করে বাই করে দেবে। মোল সংখ্যার একটাই সূত্র আছে, সাপ্লাই ওজন বাই আণবিক ওজন। সাপ্লাই ওজন অঙ্ক তো দেওয়া থাকে, যে অঙ্কটা দেয় সেই অঙ্ক তো দেওয়া থাকে। এবার তাহলে এর ক্ষেত্রে চাপটা পি, তুমি বসাইতেও পারো 700, আমি 700 বসাইলাম না, দুটারই তো পিটা একই। মজার কথা, দুটা গ্যাসেরই চাপটা একই দিয়ে আছে, তথ্য দিয়ে আছে কিন্তু একই বলা আছে, ডাইরেক্ট একই বলা নাই, একই দিয়ে দিয়েছে মানটা, মান বসাবার দরকার নেই। দেখো এখানে V1 এর আয়তন ধরলাম, যেহেতু V2 ধরব, এইটার আয়তন V2 ধরলাম কার? কার্বন ডাইঅক্সাইডের। এটা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমি এদিকে অঙ্ক করছি, অক্সিজেনের ক্ষেত্রে সব এদিকে। মোল সংখ্যা 1 এখনই বের করেছি। আর তো সার্বজনীন, সবার জন্যই আর, এখানে আর এর মান বসার দরকার নাই। দেখো কাটা যাবে অনুপাত যেহেতু বলেছে, কারণ এইটাকে 1 নম্বরকে আমি 2 নম্বর দিয়ে ভাগ করবো একটু পরে, তাহলে শব্দ কাটা যাবে, ওই জন্য আমি বসাচ্ছি না। টি মানে 27 ডিগ্রি উষ্ণতা, আমি বুঝছি 300 কেলভিন, কিন্তু লিখবো না, টিটা টিয়েই থাকবে, এখানেও টিটা টিয়েই আছে, উষ্ণতা তো দুজনের একই, 2 নম্বর। দেখো বাইর করতে বলেছে V1 = V2, তাহলে 1 ভাজিত 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দাও। দেখো তুমি কি পাইছো, ভাগ করে দিলে দেখো PV1 PP ক্যান্সেল, তাহলে পাচ্ছ V1/V2, 1RT, এদিকে 1RT কেটে গেল, 1:1, তাহলে V1 = V2 সমান কত? ইয়াদের আয়তনের অনুপাত সমান 1:1। এই গেল সবার জন্য প্রসেস। দেখো একটা স্মার্ট প্রসেস লাগাচ্ছি এবারে। দেখো এটা পুরো অ্যাভোগাড্রো প্রকল্পর একদম মানে প্রত্যক্ষ অঙ্ক, ডাইরেক্ট স্মার্ট প্রসেস, 1 সেকেন্ড লাগবে অঙ্কটা ভাবতে, যারা ভালো পড়াশোনা করেছে। অ্যাভোগাড্রো প্রকল্পর ক্লাসটা করেছে আমার, গ্যাসের আচরণ, দেখো অ্যাভোগাড্রো সূত্র একটা আলাদা ক্লাস দিয়ে আছে 3 মিনিটের আমার। সমতন সকল গ্যাসেই সমান সংখ্যক অণু থাকে বলেছি, সেখানে আমরা বলেছিলাম V ভ্যারিজ N, বলেছিলাম তথ্যটা আয়তন ও মোল সংখ্যার সমানুপাতিক হয়। তো মোল সংখ্যার অনুপাত কত আছে বলো এই দুটো গ্যাসের? 1:1, তাহলে আয়তন অনুপাত তো 1:1 হবে। চাপ তো স্থির, উষ্ণতা তো স্থির, স্থির চাপ ও উষ্ণতায় সমতন সকল গ্যাসেই সমান সংখ্যক অণু থাকে। ডাইরেক্ট অ্যাভোগাড্রো প্রকল্প, 1 সেকেন্ড লাগবে অঙ্কটা করতে। মোল সংখ্যা বার করলাম, আর কোনো কিছু করব না। মোল সংখ্যার অনুপাত যা হবে, N1 = এটার অনুপাত যা হবে V1 আর N1 = 1:1, তাহলে V1 = V2, এত কিছু দরকার নেই, ডাইরেক্ট প্রসেস। বুঝতে পারছো দুটা প্রসেস? আরে উষ্ণতা দুটারই তো 27 ডিগ্রি, দুটারই তো 700, তার মানে উষ্ণতা দুটা গ্যাসের ফিক্সড, তাহলে সমতন সকল গ্যাসেই সমান সংখ্যক অণু থাকে, অর্থাৎ মোল সংখ্যা সমানুপাতিক। এইখানে তো আমরা অ্যাভোগাড্রো প্রকল্প থেকে এটাই লাগাই লাস্টে, V ভ্যারিজ N। যখন PV = NRT প্রতিষ্ঠা করতে বলা হয় তো V ভ্যারিজ N লাগাই না অ্যাভোগাড্রো প্রকল্প থেকে, যখন চাপ আর গ্যাসের উষ্ণতা স্থির থাকে। তো স্থির একই থাকার মানে তো স্থির থাকা, তাহলে আয়তনের অনুপাত কোনটা হবে? ডাইরেক্ট লাগাবো আয়তন অনুপাত সমান মোল সংখ্যার অনুপাত। ডাইরেক্ট কেউ যদি 1 লেখে, এই যুক্তিটা দিয়ে পড়ে, সেও ফুল নম্বর এই অঙ্কতে। এইটা ভালো প্রসেস, নিচে যেটা বললাম। আর যদি না নিচ্ছে তাহলে উপরে PV = NRT ছক করে তুমি বসাও। আর এই তথ্য দুটা লিবে না, এই তথ্য দুটা বেকার তথ্য, এই অঙ্ক দুটার এই তথ্য দুটা বেকার তথ্য। ধান ভানতে শিবের গীত, ধান ভানছি, ধানটা ভানছে, এখানে শিবের গান করলে বা না করলে কোনো যায় আসে না। মানে অপ্রয়োজনীয় তথ্য দিয়েছিল মাথাটা ঘাটার জন্য, যে দিয়েছিল বিরাট কেলামা দিয়েছিল, তোমাকে মাথাটা মানে হ্যাং করার জন্য দিয়েছে এই তথ্য দুটা। ওকে, দেখো এবার 2020 সালেরই অঙ্ক, গ্যাসের আচরণের অঙ্ক, গ্যাসের আচরণ সংক্রান্ত অঙ্ক চলছে। আমরা একদম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন করছি, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, এগুলো থেকে কোয়েশ্চেন সিলেকশন হবে। নির্দিষ্ট ভরের একটা গ্যাস -13 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 520 ঘনসেমি আয়তন অধিকার করে। চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটিকে উত্তপ্ত করলে গ্যাসের আয়তন বেড়ে 700 ঘনসেমি হয়। গ্যাসটির অন্তিম উষ্ণতা কত ডিগ্রি সেন্টিগ্রেড? আমি অপশানে নিয়েছি 360 ডিগ্রি সেন্টিগ্রেড, 360 কেলভিন, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, -27 কেলভিন। অন্য কম্পিটিশন পরীক্ষায় এমনি অপশান দেওয়া থাকে। আর কী করে প্রসেসটা করলে সেটা মানে কত স্পিডে করবে তুমি রাফে করো, কোয়েশ্চেনের উপর করো, কিন্তু মাধ্যমিক পরীক্ষায় তো অল্প দেখাইতে হবে, সব করতে হবে, যেহেতু এটা অপশনের পরীক্ষা নয়, এটা করতে হবে, নির্ণয় মানে করিয়ে দেখাইতে হবে। সেখানে মাধ্যমিক পরীক্ষায় পুরো বেসিকটাই আমি করছি, কিন্তু চাকরি পরীক্ষা এত কিছু নয়, ডাইরেক্ট করবো, ডাইরেক্ট সূত্র লাগিয়ে দেবো। ঠিক আছে, তো অঙ্কটা সবাই যদি না বুঝতে পারছে একটু জুম করে অনেক পড়ো, এবার নিজে ট্রাই মারো, কিছুক্ষণ ভিডিও বন্ধ করে নিজে ট্রাই মারো, সবাই আশা করি মারলে ট্রাই। এরপর আমি করছি, দেখো প্রাথমিক চাপ, এখানে চাপ স্থির, পি ধরে দিয়েছি দুটাই,
এটা ধরে লিখে দিবে। চাপ স্থির মানে চার্লসের সূত্রের অঙ্ক। কিন্তু আমার সূত্র না, আমি সব কিছুতেই একই সূত্র লাগাই, যে কোনো অঙ্কতেই আমি একই সূত্র লাগাই, অত সূত্র দেখিনি আমি। আয়তন কত আছে V1 বলো? আয়তন প্রথমবারে ছিল 520 ঘনসেমি, পরে আয়তন হচ্ছে 700 ঘনসেমি। সবাই পড়িয়েছে নিশ্চয় অঙ্কটা। প্রাথমিক উষ্ণতা -13, তো -13 + 273 ডাইরেক্ট করো, -13 + 273 260 কেলভিন। অন্তিম উষ্ণতা সেন্টিগ্রেডে বাই করতে বলেছে, কৃপা ধ্যান দে। চলো আমরা সূত্র লিখি। আমরা সবাই জানি P1 V1/T1 সমান P2 V2/T2। চলো অঙ্ক তথ্য বুঝাও। P1টা P, V1টা দিয়ে আছে 520, T1টা দিয়ে আছে 260। এখানে কোনো একক বোঝাবে না, আমি বলেছি অনেক। লেখা যদি না বুঝেছি জুম করে দেখো। P2টা P, V2টা দিয়ে আছে 700, T2টা আমাকে জিজ্ঞাসা চিহ্ন। দেখো 260 দুগুণে 520, 26 দুগুণে 52 হয়, P তো ক্যান্সেল। তাহলে T2টা হচ্ছে 2 দিয়ে ভাগ হবে 700, তাহলে T2টা হচ্ছে, তাহলে এইদিকে লিখছি দেখো, T2টা হচ্ছে 700কে 2 দিয়ে ভাগ, 700কে 2 দিয়ে ভাগ করলে 350, হ্যাঁ এটা 260 350 কেলভিন। তাহলে অন্তিম উষ্ণতা 350 কেলভিন। তাহলে এটা কোনোটাই হবে না, তাহলে 273 বিয়োগ যাবে সেখান থেকে। 350 থেকে 273 বাদ যাবে, সেন্টিগ্রেডে বার করতে বলেছে। 7 এটা 8 ধরতে হবে, 8 7 15, 77 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা একটা অপশান নেই, তো 87 ডিগ্রিটাই আমি 77 ডিগ্রি করে দিচ্ছি, এইটা রাইট হবে। কেউ 360 বেরিয়েছে, দেখো 360 কেলভিন, 350 কেলভিন হচ্ছে উত্তর। আর 350 থেকে 273 লাস্টে বাদ দিতে হবে, বলেছে কত ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে উত্তরটা হচ্ছে 77 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই উত্তর। 350 হচ্ছে 700 আছে এখানে, 760 তো নাই, 700 আছে, 700 ঘনসেমি। ঠিক আছে, 700 2 দিয়ে ভাগ করলে 350, সবাই নিজে বুঝেছো। তাহলে এর অন্তিম উষ্ণতা কত হচ্ছে 77 ডিগ্রি সেন্টিগ্রেড। লাস্টে 273 বিয়োগ করবে। কেউ 350 ডিগ্রি সেন্টিগ্রেড আবেগে লিখে দিও না। নার্সিং পরীক্ষায় কী করে 350 ডিগ্রি সেন্টিগ্রেড একটা তথ্য দিয়ে রেখে দিই, যাতে করে তুমি টুপিটা পড়ো এখানে, আর এখানটা গোল মেরে চলে আসবে ফুল স্পিডে করতে গিয়ে। কম্পিটিশন পরীক্ষায় মাথায় থাকে না, আমি দেখেছি এটা নার্সিং পরীক্ষায় বহুতবার কোশ্চেনটা থাকে। এমনি অন্যান্য চাকরি পরীক্ষা তো থাকে, এটা কম্পিটিটিভ পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট গ্যাসের ধর্মের অঙ্ক। এরপর আমি মাধ্যমিক 22, 23, 21, যদি 21 সালের কোশ্চেনটা পাওয়া যায়, 21 সালে করোনা ছিল, 22, 23, 24 সালের একদম গ্যাসের আচরণের অঙ্ক সব দিয়ে দেবো A to Z। তুমি ওই 12টে অঙ্ক করলেই মাধ্যমিকে কমন পাওয়া যাবে, যে কোনো কম্পিটিশন পরীক্ষাতেও তোমার এই অঙ্কর হবে। মলের ধারণা আলাদা নিতে হবে। আর এর মানের ক্লাসটা আমার ইউটিউব থেকে করো সবাই প্লিজ। আর চার্লসের সূত্রের ক্লাসটা, গ্যাসের আচরণের থিওরিটিক্যাল ক্লাসগুলো আমার ইউটিউবে দেওয়া আছে, সেগুলো করো। যত করবে তত অঙ্ক প্র্যাকটিস হবে। আর আমি কিছু ফাঁকা অঙ্ক দিয়ে দেবো লিঙ্কে, 40টা অঙ্ক দেবো, প্রচুর অঙ্ক প্র্যাকটিস করো। অ্যাকচুয়ালি এবিটি টেস্ট পেপারটা থেকে শুধু গ্যাসের আচরণের অঙ্কগুলো একদিন করতে থাকো পরপর পেজগুলো। এবিটি টেস্ট পেপার থেকে যে কোনো পেজ থেকে 60-70টা অঙ্ক করো, আপলি করো, এত ভাষা দিবার দরকার নেই। ভাষা তো দিলে 5-6টা অঙ্ক সাজানোর জন্য, মাধ্যমিক পরীক্ষাতে তো ভাষা দিয়ে করবে। এখন শুধুমাত্র পরীক্ষায় প্র্যাকটিস করার জন্য শুধুমাত্র এইটা লাগাও, অত কিছু লেখার দরকার নেই, পরিকাঠামো দরকার নেই। এইটা লেখেই প্র্যাকটিস করো, এটা আপনি প্র্যাকটিস, আপনি দুটো পাতাতেই 50টা অঙ্ক হয়ে যাবে। এইভাবে প্র্যাকটিসটা করো। ওকে।